অলরেডি আমি আগে থেকেই এই বড়দানার সাবুগুলোকে ভিজিয়ে রেখেছি। এখন জল ছেঁকে এই সাবুদানাগুলোকে পেস্ট করব আর এর মধ্যে এক বাটি জল অ্যাড করছি। এরপরে এটা এখন ছেঁকে নেব যদি এর মধ্যে কোনো বড় দানা থেকে যায় সেই কারণে। আরে দাঁড়াও বলাই তো হলো না, আজ কি বানাতে চলেছি। আজকে বানাচ্ছি সাবুর পাঁপড়। এরপর কড়াইতে সেই বাটির মেপেই 3 বাটি জল অ্যাড করব। এখানে তোমরা একটু বুঝেই মেপে নিও, কারণ সাবুর পরিমাণটা যে যতটা নেবে তার থেকে বেশি জলের পরিমাণটা বাড়াতে হবে। এরপর জলের মধ্যে অল্প অল্প করেই পেস্ট অ্যাড করে সাথেই নাড়তে হবে। তারপর এর মধ্যে চিলি ফ্লেক্স, কালো জিরে, একটু লবণ, এটা জাস্ট দেখতে সুন্দরের জন্য সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানেই আমি একটু তুলে নিচ্ছি, কারণ আমি এখানে 3টে কালার করব, তাই সাদা, লাল, হলুদ। এবারে একটা পেপারের মধ্যে জাস্ট এইভাবে ছোট ছোট করে আমি দিয়েছিলাম, বেশি বড় করতে চাই না। এইভাবে করে নেওয়ার পর রোদে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। সত্যি বলতে বাইরে এতটাই রোদের তাপ, জাস্ট 3 ঘন্টার পর এসে দেখি এগুলো তো শুকনো হয়ে গেছে, তার সাথে নিচে থেকে সবগুলো ছেড়ে গেছে। আমাকে আর কষ্ট করে আর ছাড়াতে হলো না। তো চলো এগুলো এখন ভেজে নেওয়ার পালা। তার আগে একটা তোমাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে। এখন গরম তেলের মধ্যে একে একে করে ভেজে নিয়ে নামিয়ে নাও। কারা কারা সাবুর পাঁপড় বানিয়ে খেয়েছো আর খেতে কেমন হয়েছে তোমরা জানিও। আর এই দিকে দেখো আমার সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর এটা এখন ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে।